নমস্কার, ওয়েলকাম টু স্বাদিকা কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো এই গরমের জন্য উপযোগী সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক, যা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে বানিয়ে দেখাবো আম পোড়া শরবত বা আম পানা। আম পানা বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি। আমের মাথার দিকটা কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিচ্ছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। কুকারে দিচ্ছি সেই খোসা ছাড়িয়ে রাখা আম, দিচ্ছি 1 কাপ মতো জল। এবার দুটো সিটি দিয়ে নিচ্ছি। এই তো দুটো সিটি দিয়ে নিয়েছি। প্রেসার রিলিজ হয়ে গেছে। দেখুন আমও সেদ্ধ হয়ে গেছে। এবার আম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আম সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি পরে ইউজ করে নেব। একটা চামচের সাহায্যে আমের পাল্প আমি আলাদা করে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিচ্ছি সেই সেদ্ধ করে রাখা আমের পাল্প। রিফ্রেশিংয়ের জন্য দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা, দিচ্ছি লবণ পরিমাণ মতো, চিনি 3 টেবিল স্পুন, হাফ টিস্পুন বিট লবণ। এবার মিক্সির জার বন্ধ করে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন এরকম হয়েছে। আম পানা বানানোর জন্য একটা গ্লাস নিয়েছি। দিচ্ছি আইস কিউব, ভাজা জিরের গুঁড়ো হাফ টিস্পুন। এখানে আমি জিরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার বানিয়ে রাখা আমের পেস্ট থেকে দিচ্ছি 2 টেবিল স্পুন। বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। এখানে বলে রাখি, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে সেক্ষেত্রে এই সময় কিন্তু চিনির পাউডার দিতে পারেন। দিচ্ছি ফ্রিজের চিল্ড ওয়াটার, কারণ ঠান্ডা হলেই বেশি ভালো লাগে রিফ্রেশিং ড্রিঙ্ক। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিচ্ছি পুদিনা পাতা। এই তো দেখুন আম পানা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এবার যে বাকি আমের পেস্ট আছে সেটা আমি ফ্রিজে স্টোর করে নেব। এটা এভাবে ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন কিন্তু ইউজ করা যাবে। এবার বানিয়ে দেখাবো তরমুজের শরবত। এখানে মিক্সির একটা জারের মধ্যে নিচ্ছি তরমুজের স্লাইস। আমি তরমুজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা সম্ভব বীজও কিন্তু আলাদা করে নিয়েছি। দিচ্ছি 4 থেকে 5টি পুদিনা পাতা, চিনি 2 টেবিল স্পুন, দিচ্ছি সামান্য ব্ল্যাক সল্ট বা বিট লবণ, হাফ টিস্পুন চাট মশলা। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে হবে কি, যদি বীজ থেকে থাকে তাহলে তা আলাদা হয়ে যাবে। এই তো ছেঁকে নিয়েছি। এবার একটা গ্লাসে দিচ্ছি আইস কিউব। এবার ঢেলে দিচ্ছি সেই তরমুজের জুস। উপর থেকে দিচ্ছি চাট মশলা ও বিট লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিচ্ছি পুদিনা পাতা। তরমুজের শরবত রেডি হয়ে গেছে। লাস্ট যেটা বানাবো সেটা হচ্ছে লেমন ড্রিঙ্ক। এটা কিন্তু খুবই জনপ্রিয় গরমের সময় এবং বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। এর জন্য মিক্সির জারের মধ্যে নিচ্ছি আইস কিউব, দিচ্ছি লেবুর রস 1 টেবিল স্পুন, 1 টিস্পুন দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হাফ টিস্পুন দিচ্ছি বিট লবণ, চিনি দিচ্ছি 2 টেবিল স্পুন, দিচ্ছি চিল্ড ওয়াটার। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। লেমন ড্রিঙ্ক সার্ভ করার জন্য একটা গ্লাসে নিচ্ছি আইস কিউব। রিফ্রেশিংয়ের জন্য দিচ্ছি গোটা পুদিনা পাতা। একটা সুন্দর লুকের জন্য দিচ্ছি লেবুর টুকরো। লেমন ড্রিঙ্কটা এখানে ঢেলে দিচ্ছি। একটা চামচের সাহায্যে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এভাবে একটু লেবুর টুকরো দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। লেমন ড্রিঙ্ক রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই তো আমি আপনাদেরকে 3টে ড্রিঙ্ক দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন। থ্যাংক ইউ।